নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। শীতকাল মানেই নানান রকম শাকসবজির সাথে বিভিন্ন রকম শাকের সমাহার। এই ধরনের শাক খেতে যেমন ভালো, তেমনি শরীরের পক্ষেও ভালো। আজ পালং শাকের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। পালং শাক তো আমরা প্রায় রোজই খেয়ে থাকি, তবে আজ একটু ভিন্ন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন দেখা যাক। নিয়েছি পালং শাক কুচো করে, নিয়েছি দুটো আলু গ্রেট করে, নিয়েছি পেঁয়াজ কুচো, নিয়েছি ধনেপাতা কুচো, নিয়েছি কাঁচা লঙ্কা কুচো, আর একটু চাইলে আদা এবং রসুন কুচো করে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি বেসন আর কর্নফ্লাওয়ার দুটো মিশিয়েও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হলুদ আর সাথে লবণ। এবার শক্ত হাতে এটাকে মাখতে হবে। হ্যাঁ, হালকা হাতে মাখলে কিন্তু চলবে না। একটু ভালোভাবে সময় নিয়ে মাখলেই দেখা যাবে কিছুক্ষণ পর আলু এবং শাক থেকে জল ছেড়ে দিয়েছে এবং নরম হয়ে গেছে। মাখানো হয়ে গেলে একটা মশলা তৈরি করে নিন। আমি এখানে একটা বাটির মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ, জিরে গুঁড়ো আর একটুখানি চিনি, সাথে একটু কাশ্মীরি মির্চ নিয়ে নিয়েছি। এবার এটাকে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে রাখবো। জল দিয়ে গুঁড়ো মশলা মিশিয়ে রাখলে অনেকটা বাটা মশলার মতো কাজ করে। এবার এটা মেশানো হয়ে গেলে এটাকে এবার এভাবেই ছেড়ে দিন। এবার যেই পালং শাকের মিশ্রণটা তৈরি করেছিলেন সেটাকে এবার বড়ার আকারে ভেজে ফেলুন। প্রথমে গোল গোল করে গরম তেলের মধ্যে ছেড়ে দিন। তারপর হাতের সাহায্যে একটু করে চেপে চেপে বড়ার মতো তৈরি করে ফেলুন। কড়াইয়ের মধ্যে যতটা জায়গা রয়েছে ততটাই কিন্তু বড়ার আকারে দিয়ে দেব। আর তারপর একটা সাইড ভালোভাবে ভাজতে থাকবো। গ্যাসের আঁচ মিডিয়াম রেখেই ভাজতে থাকবো। এরপর একটা সাইড হয়ে গেলে উল্টে নিতে হবে। সুন্দর করে এভাবেই সাবধানে উল্টে নিতে হবে। আপনি আপনার সুবিধা অনুযায়ী বড়াগুলোকে ভেজে নেবেন। এরপর বড়াগুলো এপিট ওপিট করে দুই সাইড যখন ভাজা হয়ে যাবে তখন তেল থেকে তুলে নেবেন। চেষ্টা করবেন কম তেল দিয়েই বড়াগুলোকে ভাজার। ভেতরে কাঁচা থাকলেও অসুবিধা নেই, কারণ মশলার পর বড়াগুলো আবারও রান্না করব। এবার অবশিষ্ট তেলের সাথে যদি মনে হয় তেল একদমই কম আছে তাহলে কিছুটা তেল যোগ করে মশলা করতে হবে। আমি এখানে একটু তেল যোগ করে নিয়েছি আর তারপর দিলাম পেঁয়াজ কুচো। একটা বেশ মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে ব্যবহার করেছিলাম। এবার পেঁয়াজের গায়ে যখন সোনালি কালার ধরতে শুরু করছে তখন দিয়ে দেব মশলা। দেখুন সুন্দর করে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটাকে এবার সুন্দর করে তেলের সাথে পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে এই পর্যায়ে। এবার দিয়ে দিলাম একটা টমেটো পিউরি। একটা টমেটোটাকে ভালোভাবে বেটে নিয়েছিলাম আর সেই টমেটো পিউরিটাই দিয়ে দিলাম। সুন্দর করে এবার মশলার সাথে ভালোভাবে কষাতে হবে। টমেটো পিউরি দিলে মশলা কষাতে একটু সময় লাগে, তবে গ্রেভিটা বেশ সুন্দর হয়। সুন্দর করে টমেটোটাকে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ রান্না করলাম। তারপর গ্যাসের আঁচটা আবারও একটু বাড়িয়ে দেব। এবার দিয়ে দিয়েছি গুঁড়ো মশলার যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা, আর সাথে একটু জল। এবার ভালোভাবে সমস্ত মশলা একসাথে মিশিয়ে নিয়েছি। গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়েছি। এবার এটা ভালোভাবে কষাতে হবে। ধীরে সুস্থে একটা সময় নিয়ে মশলাটাকে আমরা কষিয়ে ফেলব। এই পর্যায়ে দেখুন যতটা জল রয়েছে মশলার মধ্যে কিছুক্ষণ পর জলটা শুকিয়ে যাবে। আমি বারে বারে একটু একটু করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ধীরে ধীরে মশলার কালার বদলাতেও শুরু করবে। দেখুন এই পর্যায়ে কিন্তু মশলার কালারটা অনেকটাই বদলে গেছে, তবে এখনও মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া বাকি আছে। ধীরে সুস্থে এভাবেই রান্না করতে করতে একটা সময় গিয়ে দেখা যাবে মশলার থেকে তেল ছাড়ছে আর সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন এই পর্যায়ে মশলা থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে আর মশলার কালারটাও সুন্দর হয়েছে। এখন দিয়ে দিচ্ছি জল।
বেশ অনেকটা পরিমাণেই জল দিচ্ছি, কারণ বড়াগুলো দেবো আর সেই বড়াগুলো এই ঝোলের মধ্যেই রান্না হবে। এবার জল দেওয়ার পর মশলাটাকে কড়াই থেকে ছাড়িয়ে ঝোলের মধ্যে মিশিয়ে নিলাম। এরপর ঝোলটা যখন সুন্দরভাবে ফুটে যাবে তখন দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। তারপর আগের থেকে তৈরি করে রাখা বড়াগুলোকে আমরা ছেড়ে দেব। বড়াগুলো দেবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এবার বড়াগুলো দেওয়ার পর ভালোভাবে এই ঝোলটার মধ্যে ফুটিয়ে নিতে হবে। সুন্দর করে এপিট ওপিট ভালোভাবে ডুবিয়ে এটাকে রান্না করব। গ্যাসের আঁচ মিডিয়ামে করে দিয়েছি আর তারপর 2 মিনিট মতো রান্না করেছি। বড়াগুলো বেশ খানিকটা ঝোল শুষে নিয়েছে আর ঝোলটা এখন ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে গ্যাসের আঁচ বন্ধ করে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এটা গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। সুন্দর করে এভাবেই পালং শাক অন্যভাবেও রান্না করা যায়, যেটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। একই তেল মশলা দিয়ে আমরা পালং শাকটাকে ঘন্ট হিসেবে রান্না করে খাই আরও বিভিন্নভাবে। আমাদের চ্যানেলে ইতিমধ্যে পালং শাকের বেশ কিছু রেসিপি শেয়ার করেছি, যার প্লেলিস্ট কিন্তু রয়েছে আমাদের চ্যানেলে, তাই চেক করতে পারেন। আজ আবারও আরও একটি পালং শাকের নতুন রেসিপি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। কেমন লাগলো এই রেসিপিটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।